খুব সাবধানে, আস্তে আস্তে, মারো মারো। বন্দে মাতরম, বন্দে মাতরম। ঘড়িতে এখন বাজে প্রায় 10:35। চলে আসলাম বেলঘড়িয়াতে। আজকে তোমাদেরকে দেখাবো বেলঘড়িয়ার একটা বিখ্যাত ক্লাব, বেলঘড়িয়া নন্দননগর শিশু সংঘ। আর দেখতেই পারছো এই কিন্তু রয়েছে শিশু সংঘের পুজো মণ্ডপ, আর এদিকে রয়েছে কিন্তু ক্লাব, দেখতেই পারছো লাইটিং এর গেট রয়েছে। বেলঘড়িয়া শিশু সংঘের এবছরের নিবেদন শহীদ ক্ষুদিরামের জীবন কাহিনী, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করবো। এই দিকটা রয়েছে কিন্তু এন্ট্রি গেট, এদিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবো, তোমাদেরকে আমি দেখাবো। এই দিকটা রয়েছে কিন্তু এন্ট্রি গেট, এই রাস্তা দিয়ে আমি কিন্তু ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি, দেখতেই পারছো। এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম, এখানে কিন্তু অনেক দর্শকরা চলে এসেছে, তার মধ্যে আমিও চলে আসলাম। তো চলো চলো ওই দিকে যাই। ওই তো ওইদিকে আসছো সাহেব, এক্ষুনি সাহেবকে মারতে হবে। খুব সাবধানে, আস্তে আস্তে, মারো মারো। বন্দে মাতরম, বন্দে মাতরম। দাদা এক গ্লাস জল দেবেন, বড় তৃষ্ণা পেয়েছে। हाँ लीजिए। उधर देखिए एक बंगाली लड़का ना, हाँ लग रहा है स्वदेशी। हाँ वही होगा, चलिए तो। तुम अभी उधर फोन फेंक के तुरंत यहाँ पर चला है ना? पकड़ो 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 इसको, पकड़ को ले चलो साहब के पास। তাহাকে সত্যি এখনো সত্যি কথা বলো, তা না হলে বিচারে তোমার ফাঁসি হইবে। স্পিক আউট, স্পিক আউট। হ্যাঁ আমি বলেছি, ফাঁসিকে আমি ভয় পাই না সাহেব। একটা ক্ষুদিরাম বললে হাজার 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 ক্ষুদিরাম জন্মাবে এই ভারতের বুকে। বন্দে মাতরম, বন্দে মাতরম। লক আপ ক্ষুদিরাম, কাল ভোরে তোমার ফাঁসি হইবে। তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? তাহা হইলে বলিতে পারো। আমি একবার মায়ের সঙ্গে দেখা করতে চাই সাহেব। তোমাদেরকে বললাম এই জায়গাটার মধ্যে কিন্তু ক্ষুদিরাম বোস ফাঁসি দেওয়া হবে, মানে কিংসপোর্টের গাড়িতে যে বোমা ছুড়েছিল সেই বোমার ফলে যে ফাঁসি দেওয়া হয়েছিল সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, দেখতেই পারছো। অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ একটা তুলে ধরার চেষ্টা করেছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। ক্ষুদিরামকে ওর মায়ের সঙ্গে দেখা করাইয়া আনো। খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না?
জায়গাটার মধ্যে যেমন লাইভ শো হচ্ছে তোমাদেরকে দেখালাম, দেখতেই পারছো। আমি যেমন দেখলাম এখানে কত মানুষ কিন্তু চলে এসছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, দেখতেই পারছো তোমরা, শ্যামা মা। বেশ অসাধারণ কিন্তু লাগছে মাতৃ প্রতিমাটাকে দেখতে। দেখো বন্ধুরা কি সুন্দর, মানে জাস্ট অসাধারণ লাগে। নিচে কিন্তু রয়েছে শিব ঠাকুর। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে দেখালাম, এই দিকটা দিয়ে আমি কিন্তু ভেতরের দিকে প্রবেশ করলাম, এখানে কিন্তু লাইভ শো হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম। আর এই দিকটা দিয়ে কিন্তু বেরিয়ে আমরা চলে আসলাম। কেমন লাগলো লাইভ শোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই পুজো মণ্ডপে আসতে গেলে তোমাদের কিন্তু সর্বপ্রথম আসতে হবে বেলঘড়িয়া স্টেশন, তারপর বেলঘড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরেই কিন্তু তোমরা চলে আসতে পারো বেলঘড়িয়া শিশু সঙ্গের ঠিক সামনে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণে যেন টাটা।